আসসালামু আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ইফজার আব্বুর অফিস ছুটি, তাই ইফজাকে আমাকে খুব বেশি একটা সময় দিতে হবে না। সে তার বাবার সাথেই আজকের দিনটা কাটাবে। তার বাবা থাকলে আমাকে আর তার লাগেই না। তো ইফজা এখন তার আব্বুর সাথে খেলছে, আর আমি এখন রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্নাবান্নার জন্য। তো এদিকে আমি দুপুরে রান্না বান্নার জন্য কাটাকুটি করছিলাম, আর এইদিকে জিরাও ভেজে নিচ্ছিলাম, কারণ ভাজা জিরার ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি এভাবে জিরা ভেজে গুঁড়া করে রেখে দেই। এরপর একটা কৌটাতে করে রেখে দিব, বেশ কয়েকদিন চলে যাবে। এরপর আমি আদা রসুন এগুলো একটু বেটে নিচ্ছিলাম। আমার বাটাবাটি কাটাকাটি সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি দুপুরে রান্নাবান্নায় চলে গিয়েছি। আজকে দুপুরে পোলাও রান্না করবো, এই জন্য এখানে 3 কাপ চাল নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁড়িতে আমি কিছু গরম মশলা, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়েছি। এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, আর এখন চালগুলো দিয়ে একটু ভেজে নিব। আর কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি, আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি। কিছু গাজর কুচি, এরপরে কিছু কিশমিশ, আর এখানে আমি লবণ আর চিনিও দিয়েছিলাম অল্প সামান্য একটু। তারপর এটাকে ঢেকে দিয়ে আমি এটাকে দমে অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর এই তো আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু ভালো রাঁধুনি না, খুব বেশি যে ভালো রান্না বান্না পারি সেটাও না, তাই কাউকে রান্না শেখানোর মতো সাহসও করি না। আমি আমার সাধারণ জীবনযাপনে যা রান্না করি, যা করি সেটাই শেয়ার করছি। আপনারা খুব ভালো রান্নাবান্না পারেন আমি জানি, তাই আমার রান্নাবান্নায় কোনো ভুল হলে আমাকে কিন্তু ধরিয়ে দিতে পারেন, আমাকে ভালোই লাগবে। আর এদিকে আমি মুরগির মাংসটাও রান্না করে নিব। এই জন্য কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে এর মধ্যে শুকনা মশলা যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। আর এদিকে মাংস কষানো হতে হতে আমি এখানে কয়েকটা টমেটো কেটে নিব। আর এই তো আমার আজকের দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে।
এরপরে অনেকটা সময় চলে গিয়েছে, গোসল করেছি, নামাজ পড়েছি, আর এখন আমি ইফজার আব্বুর জন্য দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। ইফজার আব্বুও নামাজ পড়ে চলে আসছে, আর এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো আমরা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। ইফজাও অনেক কথা বলছিল, যদিও তার কথা এখনও স্পষ্ট না, আধো আধো কথা বলে, তারপরও তার কথা শুনতে খুব ভালো লাগে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। খুব সাধারণ জীবনযাপন আমাদের, তারপরেও এই সাধারণ জীবনযাপনে আমরা 3 জন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সন্ধ্যার পরে আমরা একটু বাজারে গিয়েছিলাম, সিলেটের যে স্থানীয় দোকানগুলি আছে সেগুলোতে গিয়েছিলাম। আমার কয়েকটা 3 পিসের দরকার ছিল, ওগুলো কিনতে গিয়েছিলাম। এরপর কেনাকাটি শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাব। আর জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।